প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2024 সনের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দুই শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। এই নমুনাটি এনসিটিবি থেকে দেওয়া হয়েছে, তবে এটি শুধুমাত্র একটি নমুনা। সপ্তম শ্রেণী, বিষয় বাংলা, নৈবিত্তিক অভিজ্ঞা ও রচনামূলক, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। প্রথমে দেখব নৈবিত্তিক অংশ, মান 25। এখানে একটি নোট দেওয়া আছে, লক্ষ্য করো। বহু নির্বাচনী অভিজ্ঞার সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো 1 থেকে 15 এবং এক শব্দে বা এক বাক্যে উত্তর লেখো 16 থেকে 25। প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ এখানে 1 থেকে 15 পর্যন্ত দেওয়া আছে এমসিকিউ টাইপের প্রশ্ন এবং 16 থেকে 25-এ দেওয়া আছে এক কথায় উত্তর, যা এক শব্দে বা একটি বাক্যে লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান 1, সর্বমোট 25 নাম্বার। তো চলো এখন আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন 1, পিরামিড কি ধরনের লেখা? প্রায়োগিক, বিবরণমূলক, তথ্যমূলক, বিশ্লেষণমূলক? সঠিক উত্তর খ, বিবরণমূলক। 2, আবুর মনে কেন ভয়? ভয় কেন? ক, লুকিয়ে এসেছে বলে। খ, মাছ ধরতে না পারার শঙ্কায়। গ, বৃষ্টি আসার কারণে। ঘ, ঘুমিয়ে পড়ার শঙ্কায়। সঠিক উত্তর খ, মাছ ধরতে না পারার শঙ্কায়। 3 নাম্বার, দেখো এখানে একটি পোস্টার দেওয়া আছে, সততা স্টোর। এখানে সুলভ মূল্যে খাতা, কলম, পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি দ্রব্যাদি পাওয়া যায়। যোগাযোগ আমতলী, রাজশাহী। উপরের লেখাটির চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে? সাইনবোর্ড, ব্যানার, লিফলেট, বিজ্ঞাপন। সঠিক উত্তর লিফলেট। 4, কোনটি ক্রিয়াবাচক শব্দ? পড়ানো, খাওয়া, লেখা, করেছি। করেছি। নিচের কবিতাংশটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। মেঘনা নদী দেব পারি, কল অলা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। এই অংশটুকু দিয়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন নাম্বার 5, উপরের কবিতাংশের ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ? ময়নামতির চর, মাঝি, নোলক, ছিন্নমুকুল। সঠিক উত্তর মাঝি। 6, উপরের কবিতাংশের ভাবের সাথে মিল রয়েছে যে চরণের? ক, এরি উঁচু পারে নিত্য বিহানে লাঙল দিয়াছে চাষি। খ, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব না। গ, নতুন চালের পলি জমাতে কলাই বুনেছে যারা। এবং ঘ, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। সঠিক উত্তর হবে ঘ, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। এরপরে 7, কোনটি অঘোষ ধ্বনির উদাহরণ? ত, গ, ধ, ম। সঠিক উত্তর ক। 8 নাম্বার, কোনটি উপসর্গ সাধিত শব্দ? জ্ঞাত, লেজুর, পাগলামি, সম্মান। সঠিক উত্তর ঘ, সম্মান। এরপরে 9, নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ? ক,
ক রফিক আজ ভাত খেয়ে স্কুলে গেল। খ যত দান করবে তত বেড়ে যাবে। গ আজীবন এই ঋণ স্বীকার করব। ঘ লোকটি গরিব কিন্তু ভালো মানুষ। সঠিক উত্তর খ যত দান করবে তত বেড়ে যাবে। 10 নাম্বার, আমার মায়ের সোনার নলক গেল হারিয়ে বলতে কবি এখানে কি বুঝিয়েছেন? হারানো ঐতিহ্য, মায়ের গহনা, প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক পরিবেশ। সঠিক উত্তর হবে হারানো ঐতিহ্য অর্থাৎ ক। 11 নাম্বার, প্রাচীন বাঙালির কোন দিকে বেশি ঝোঁক ছিল? ক খাবারের, খ সাজসজ্জা, গ পোশাক পরিচ্ছদ, ঘ চাষাবাদের। সঠিক উত্তর খ সাজসজ্জার। 12 নাম্বার, অজানা অচানা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না। এই বাক্যে কয়টি উপসর্গযুক্ত শব্দ রয়েছে? 2, 3, 4, 5। সঠিক উত্তর খ নাম্বার 3টি। 13, নিচের কোনটি তথ্যের উদাহরণ? ক সরু সাদা চাল, খ কলা পাতার খাবার, গ আম কাঁঠাল তাল নারকেল, ঘ ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। সঠিক উত্তর ঘ ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য। 14 নাম্বার, নিচের কোনটি সমাস সাধিত শব্দ? হাতঘড়ি, নিমরাজি, অভিজাত, ভরপেট। সঠিক উত্তর ক হাতঘড়ি। 15 নাম্বার, নিচের কোনটি বিশেষ্য শব্দ? সততা, 50, সকাল, পর্যন্ত। সঠিক উত্তর ক সততা। এই ছিল 15টি এমসিকিউ প্রশ্ন। এবার দেখব 10টি এক বাক্যে বা একটি শব্দে প্রকাশ করা প্রশ্নগুলো। 16 নাম্বার, নোলক কবিতাটির কবি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর পাখির কাছে ফুলের কাছে। 17, মানুষ ও প্রাণী সহাবস্থান। তোমার পাঠ্য কোন কবিতার মূল ভাব বলা যায়? সঠিক উত্তর হবে ময়নামতির চর। 18, উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিচিহ্ন বসে? সঠিক উত্তর কোলন। 19, পিরামিড রচনাটির লেখক কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর জলে ডাঙায়। 20 নাম্বার, জলা কি? সঠিক উত্তর জলমগ্ন ভূমি। 21, চলো আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর? সঠিক উত্তর অনুজ্ঞাবাচক। 22, উপহারটি পাওয়ার ব্যাপারে অবশ্যই সম্মানের। এই বাক্যে উপহার শব্দটি কি যোগে গঠিত হয়েছে? সঠিক উত্তর উপসর্গ। 23, প্রাঙ্গণ শব্দের সঠিক উচ্চারণ কোনটি? এর সঠিক উচ্চারণ হবে প্রাঙ্গণ। এর বানান হবে পয়রাফলা আকার, উঙ্গর নিচে হসন্ত, গয়কার দন্তন্য নিচে হসন্ত। 24, কবিতায় ছোট ছোট অংশকে কি বলে? সঠিক উত্তর স্তবক। সর্বশেষ 25, নতুন চরের পলি মাটিতে কৃষকেরা কি বুনেছে? সঠিক উত্তর কলাই। এই ছিল নৈবিত্তিক 25 নম্বরের অংশ। এরপর রচনামূলক অংশ, যার মান থাকবে 75। আজকের ক্লাসটি এ পর্যন্তই।
পরবর্তী ক্লাসে রচনামূলক অংশে আলোচনা করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।